দেখবেন অটোওয়ালারা সিএনজিওয়ালারা ভোট চায়, আসলে এটারে 500 টাকা দিচ্ছে। প্যাসেঞ্জার উঠলে বলে মা ভোটটা কারে দিবেন, অমুক খুব ভালো, এটার বিনিময়ে বিকেলবেলা 500 টাকা, বিকেলবেলা কি 500 টাকা। আর আশ্চর্য এক বিষয়, আপনাদের অনেকের সামনে বলতেও ভয় হয়, আপনি ভোট হ্যাঁ দিবেন না না দিবেন, এটা প্রশ্ন। বলেন কি প্রশ্নটা কি? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এমন সুন্দর এক কথা বলেছেন। তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি, আপনি কি বলবেন? ঢাকা। ঠিক আছে, আচ্ছা। এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা, আপনি কি বলবেন? দিল্লি। এটা অথবা এটা, তাহলে আপনি কোনটা বলবেন? যেটা সঠিক আপনি সেটা বলবেন, ঠিক আছে না কথা? এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, আমি বললাম ঢাকা দিল্লি, আপনি কি হ্যাঁ বলবেন না না? তো না বললে ঢাকাও বাদ, আর হ্যাঁ বললে দিল্লিও বাদ। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী ঢাকা, হ্যাঁ। দিল্লি, ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী দিল্লি। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না রে হ্যাঁ বলা হয়ে গেল। আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি যদি এখন সবটাকে না বলেন তো হাঁকে না বলা হয়ে গেল। এখন আমরা কি করতাম বলেন? আমরা কি করতাম এখন এই মুহূর্তে? আমরা কি করতাম? কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক, কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য জরুরি, কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি জরুরি, আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এখন আমরা কি করতাম? যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম, আর যদি না বলেন জরুরিটাকে না বললাম। এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ বলতে হবে। আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে করবেন? তাই এবার বলেন না বলতে হবে, বলেন তো ঢাকারে আপনি অস্বীকার কেমনে করবেন? কি যদি আমাদেরকে অপশন দিত, হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে টিক চিহ্ন দেন, যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরা দেন, আমরা সুন্দর টিক ক্রস দিয়ে দিতাম। এটা সুন্দর হইতো না বলে গিয়া। বারহাল আমরা তো সর্ব অবস্থাতেই ফেঁসে গেছি। আমরা কি হয়ে গেছি বলেন? আমরা ওদের জালে ফেঁসে গেছি। আমরা ওদের জালে কি হয়ে গেছি? আমরা ওদের জালে ফেঁসে গেছি। তাহলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন? ভুলে গেছি। গুনাহ থেকে কি দিবে? শুধু কি গুনাহ থেকে বাঁচাবে না, শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে। অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয়। বলেন ফজরের নামাজ, বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয়। হাজারো রোগ ব্যাধি থেকে ফজরের নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে ফজর নামাজ নিয়মিত পড়ে কিছুটা হাঁটাহাঁটি করবে তার শরীর ভালো থাকে। আচ্ছা, ডায়াবেটিসের ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন, এবার ঢাকাতে কতজন হাঁটে? বলে কতজন হাঁটবো? যেমন ধরেন একজনে 40 বছর পান খায়, 40 বছর। তো একজন মুফতি সাহেব তাকে খুব বুঝাইলেন, ভাইয়া পান ছেড়ে দেন, পান অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। উনিকে হুজুর এরকম কয়? জি জি, বাস্তব না বাস্তব? বাস্তব। এবার আন্ডারসর গেছে, আন্ডারসর, ওখানে ক্লাস 8 পাস একজন ডাক্তার আছে, উনি ডাক্তার, দাঁতের ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তার, উনি 8 পাস আছে না নাই বলে? উনি ওনাকে বলতেছে, ভাইয়া পান ক্ষতিকর, আপনি আর জীবনে কখনো খাবেন না। ইনি বিবিরা এসে বলতেছে,
শোনো আর খাবো না, ডাক্তার বলেছে আর খাবো না। আচ্ছা কোন ডাক্তার কইছে? ডাক্তার বলছে এখন আর উনি খাবে না। এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখে। ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য ফজরের নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা, ফজরের নামাজের মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে। শরীরের উপকারিতা রয়ে গেছে, রুহের উপকারিতা রয়ে গেছে, পৃথিবীর উপকারিতা রয়ে গেছে, দুনিয়ার উপকারিতা রয়ে গেছে, কবরের উপকারিতা রয়ে গেছে, হাসরের উপকারিতা রয়ে গেছে। ঠিক তেমনি ভাবে রোজার মধ্যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দেখে দেখবেন চিটং থেকে একটা গাড়ি রওনা দিছে, চিটং থেকে একটা ট্রাক রওনা দিছে, কক্সবাজার থেকে রওনা দিছে, মাল নিয়ে যাবে, ফোর্ট থেকে রওনা দিছে, এটা মাল নিয়ে যাবে দিনাজপুর। এটা মাঝে মাঝে এটা দাঁড়ায়া বডির ওই ডালাটারে উল্টায়া রাখে। ইঞ্জিনটারে কি করে বলেন? ইঞ্জিনটাকে ঠান্ডা করে। সেও কতক্ষণ পিঠ লাগায়া ছটান হয়ে শুয়ে থাকে, আর এটাও কতক্ষণ ঠান্ডা করে, সব বন্ধ করা, সুইচগুলো সব বন্ধ করা, এভাবে কতক্ষণ নিজেও থাকে, কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয়। রোজা মানে এটা। সুবহানাল্লাহ।